টক ঝাল মিষ্টি আচার নাড়ু কিংবা ঝুরি এক ভিডিওতে সব পাবে, দেখো তাড়াতাড়ি। নমস্কার, আমি অপু সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা ভিডিওর মধ্যেই আমের টক ঝাল মিষ্টি আচার কিংবা পেঁয়াজ রসুন দিয়ে ঝুরি আচার বা হালকা তেল মশলার আচার কিংবা আম দিয়ে নাড়ু তৈরি, সবকটা রেসিপি একসাথে রয়েছে। কাঁচা আমের সময়ও আর হাতে বেশি নেই, তাই যা যা বানানোর বাকি আছে চটপট বানিয়ে ফেলুন। আর বকবক করবো না, চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমে বানাবো আমের গোটা আচার, টক ঝাল মিষ্টি আচার। এটা যেহেতু আচার বানানোর পরেও আমগুলো গোটা থাকে, তাই এর নাম দিয়েছি গোটা আচার। আর এই আচারে আমের খোসা থাকবে, খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, খোসা সমেত এই আচারটা হবে। তাই আমগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। তারপরে এরকম লম্বা লম্বা করে পিস করে নিয়ে গায়ে ছুরি দিয়ে হালকা হালকা করে এরকম দাগ করে দিতে হবে। দাগগুলো বেশি গভীর হবে না, তাতে আবার আম ভেঙে যেতে পারে, কিন্তু হালকা হালকা করে এইভাবে কেটে দিতে হবে। এতে ভেতর অবধি তেল মশলাও ঢুকবে আর আমগুলো চটপট সেদ্ধ হয়ে যাবে। আমগুলো এইভাবে কেটে সব রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে একসাথে মেখে নেব। নুন হলুদ লঙ্কাটা আমের সাথে ভালো করে মেখে নিয়ে ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা বাদে আমি ঢাকনা খুললাম। দেখুন আম থেকে কতটা জল বেরিয়ে গেছে। আমের মধ্যে যে টক কষাটে ভাব থাকে সেটা এই জলের ভেতর দিয়ে বেরিয়ে যায়। যেহেতু আমের খোসাটা রয়েছে, এইভাবে জলটা বার করে দেবেন আম থেকে, তাহলে কষাটে ভাবটা চলে যাবে। এখন জল থেকে আমগুলো ছেঁকে নিলাম। এই যে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এখন এই আচারের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম ছোট চামচে 1 চামচ জিরে, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ ধনে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ মৌরি আর দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। এখন কড়াইতে এটা হালকা করে নেড়ে হামানদিস্তায় গুঁড়ো করে নেব। চাইলে শিল কিংবা মিক্সিতেও করে নিতে পারেন, কিন্তু একদম যেন মসৃণ না হয়, একটু খোঁচা খোঁচা থাকলে মশলাটা খেতে ভালো লাগে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমগুলো ওর মধ্যে ছেড়ে দেব। মিনিট 2 আমগুলো এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তবে খুব বেশি সময় ধরে কিন্তু তেলে নাড়বো না। আমের খোসার কালারটা সবুজ থেকে এইভাবে একটু হলুদ হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব চিনি। আমি চায়ের কাপে 2 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবেই দেবেন। খুব বেশি মিষ্টি পছন্দ করলে আর একটু বেশি চিনি দিয়ে দেবেন। এবার চিনিটা পুরোপুরি এইভাবে মেল্ট হয়ে গেলে আমগুলোকে তলার থেকে খুন্তি দিয়ে এইভাবে হালকা নাড়াচাড়া করে চিনির রসে 5 মিনিট হাই ফ্লেমে এইভাবে ফুটিয়ে নিতে হবে। মিনিট 5 বাদে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে খোসা সমেত আমের টক ঝাল মিষ্টি গোটা আচার। চিনির রসটা এইভাবে ফুটাতে ফুটাতে যখন একটু মোটা হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। খোসা সমেত একবার এই আচারটা বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। আর একটা আমও দেখুন ঘাটেনি, সবগুলো আম গোটা গোটা রয়েছে। খোসা সমেত এইভাবে গোটা আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন। তো কেমন লাগলো আজকের এই আচারটা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চলুন এবার পরের রেসিপিতে যাই। তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা আম। এটা আমের হালকা তেল মশলায় একটা আচার বানাবো। তার জন্য আমটাকে প্রথমে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমরা যেমন মোটা মোটা করে আলু ভাজা করি, আমের খোসাটা ছাড়িয়ে ঠিক সেই রকম করে আমটা কেটে নিতে হবে। এখন আমের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 4 চামচ চিনি ভর্তি ভর্তি করে দিয়েছি। 4 চামচ চিনি মানে চায়ের কাপে, ছোট চায়ের কাপগুলোতে 1 কাপ চিনি। আর মিষ্টি একটু বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। তবে আচার তো একটু টক ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগে। এখন নুন আর চিনিটা ভালো করে আমের সাথে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা বাদে ঢাকনা খুললাম। দেখুন চিনিগুলো সব মেল্ট হয়ে গেছে আর আম থেকে কতটা জল ছেড়েছে। এখন এই চিনির রস থেকে আমগুলোকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে নেব। আমগুলো তুলে ছেঁকে নিলেও রসটা ফেলবো না, রসটা রাখবো, এটা পরে লাগবে। আমগুলো অন্য একটা পাত্রে সব তুলে নিয়েছি। আর এই রসটা বাটিতে সরিয়ে রেখে এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম ছোট চামচে 1/2 চামচ 5 ফোড়ন আর 1/2 চামচ জিরে। আর তেমন কিছুই লাগবে না, এটা যেহেতু হালকা তেল মশলায় তৈরি। এখন এটা ভালো করে একটু নেড়ে নেব। মশলার একটা গন্ধ উঠলেই এটাকে হামানদিস্তায় নিয়ে গুঁড়ো করে নিতে হবে। আর আচারের মশলা একটু খোঁচা খোঁচা থাকলেই ভালো লাগে। এই যে দেখুন মশলাটা রেডি করে নিয়েছি। এখন কড়াইটা আবার বসিয়ে দিয়ে ওর মধ্যে সামান্য একটু তেল দিলাম। ওর মধ্যে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। তুলে রাখা আমগুলো এই তেলের মধ্যে দিয়ে আমটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই লঙ্কার গুঁড়োটা দিলে সেরকম ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, দেখতেও খুব ভালো হবে।
এই আচারটা কিন্তু বাড়িতে বাচ্চা বা বয়স্করা সকলেই খেতে পারেন। এখন যে চিনির রসটা ছিল ওইটা ঢেলে দিলাম আমের মধ্যে। কিছুক্ষণ এই রসের মধ্যে আমটাকে এখন ফুটিয়ে নেব। এতে সেরম কিছুই পড়েনি, তবুও দেখুন একটা কত সুন্দর কালার এসছে। হালকা তেল মশলায় যে তৈরি মনেই হবে না, খেতেও খুব সুন্দর হয়। আর এইভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন। যে মশলাটা রেডি করে রেখেছিলাম এখন ওটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আর মিনিট 2 ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। কেমন লাগলো এই হালকা তেল মশলার আচারের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। এবার চলুন পরের রেসিপিতে যাই। এটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি, কাঁচা আমের নাড়ু। দুর্দান্ত লাগে খেতে। এইভাবে নাড়ু বানিয়ে কোনো কন্টেনারে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবেন, যত দিন রাখবেন তত দিন থাকবে। যেভাবে বানাচ্ছি একবার দেখুন, তারপর নিজেরা এইভাবে বানিয়ে দেখবেন সত্যি ভালো লাগে কিনা। আমগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিতে হবে। এখানে একটু আমের পরিমাণটা বেশি দেবেন। আমি 3টে আম দিয়ে করেছি, কিন্তু আমগুলো বেশ বড় ছিল। 3টে আম মিলে প্রায় 1 কেজির কাছাকাছি ছিল। এইরকম গ্রেটারের সাহায্যে একটু ঘষে ঘষে আমটাকে পুরো গ্রেট করে নিতে হবে। কত সুন্দর একদম ঝিরিঝিরি হয়ে বেরিয়ে যাচ্ছে। এই আমগুলো কিন্তু আটিওয়ালা, এখন তো আমে আটি হয়ে গেছে, তাই চারদিক দিয়ে ঘষে ঘষে আমটাকে বের করে নিয়ে আটিটাকে ফেলে দিতে হবে। এই যে আটিটাও আমি চারদিক দিয়ে ঘষে ঘষে একদম পরিষ্কার করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা এটা ঢাকনা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা বাদে ঢাকনা খুললাম। আম থেকে তো প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমটা ছেঁকে নেব। যেহেতু আমটা গ্রেট করে দিয়েছি তাই এটা হাত দিয়ে ছেঁকে নেওয়া যাবে না। ছাঁকনি বা কোনো সুতির কাপড় দিয়ে ছেঁকে জলটা আম থেকে বের করে দিতে হবে। আমের নাড়ু বানাচ্ছি, তাই এর মধ্যে কিন্তু টক ভাব থাকলে ভালো লাগবে না নাড়ুটা খেতে। তাই যতটা সম্ভব চেপে চেপে জলটা বের করে দেওয়া যায়। আম থেকে জলটা বার করে আমটা একদম ড্রাই করে নিতে হবে। যেহেতু আমটা ঝিরিঝিরি করে একদম কাটা ছিল আর আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই আমের সমস্ত টক ভাব এই জলের সাথে বেরিয়ে যাবে। কতটা জল বেরিয়ে গেছে দেখুন। আর আমটাও একদম ড্রাই হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমটা ঢেলে নেব। টক জলটা বের করে দেওয়ার পরে আমটা একদম ঝরঝরে হয়ে গেছে। নাড়ু বানানোর আগে যেমন কোরানো নারকেলগুলো হয় ঠিক তেমনই হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আম যতটা থাকবে তার থেকে একটু বেশি লাগবে। চিনির সাথে আমটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি ছোট একটা চামচ দিয়ে মাখাচ্ছি, চাইলে হাত দিয়েও মাখিয়ে নেবেন। যেহেতু আমটা একদম কাদা কাদা হয়ে গেছে, সেখানে চিনিটা মাখাতে একটু সময় লাগবে। তবে হাত দিয়ে একটু চটকে চটকে মাখিয়ে দিলেও খুব ভালো করে আমের সাথে চিনিটা মেখে যাবে। জল ঝরানোর পরে এই বাটিটায় আম 1 বাটি হয়েছিল, তাই ওই বাটির মাপেই আমি চিনি দিয়েছি 1.5 বাটি। চিনিটা ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে নাড়ুর জন্য একটা মশলা রেডি করে নেব। 5-6 খানা এলাচ আর 1 চামচ মৌরি শুকনো কড়াইতে একটু নেড়ে গুঁড়ো করে নিতে হবে। নাড়ুর জন্যে এলাচ আর মৌরি এই দুটো মশলাই দেবেন, আর অন্য কোনো মশলা দেবেন না। এতে খেতে কিন্তু খুব সুন্দর হয়। এলাচ আর মৌরির দারুণ একটা গন্ধ নাড়ুর স্বাদটাকে পুরো পাল্টে দেয়। আমি হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, আপনারা শিল কিংবা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আধ ঘন্টা বাদে আমের ঢাকনাটা খুললাম। চিনিটা খুব সুন্দর আমের সাথে একদম মিশে গেছে। এই অবস্থায় একটু মুখে দিয়ে দেখবেন যেন টক ভাব না থাকে। প্রয়োজনে একটু চিনি বাড়িয়েও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, যে মশলাটা রেডি করে রেখেছি ওটাও দিয়ে দিলাম। ভালো করে সব কিছু আমের সাথে মাখিয়ে নিতে হবে। নাড়ুটা তৈরি করতে সেরকম কিছুই লাগে না, কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এখন এই আমের মাখাটা একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমটায় অনবরত এইভাবে নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে দেখবেন চিনির একটা পাক ধরেছে আর কালারটাও আস্তে আস্তে করে চেঞ্জ হতে শুরু করেছে। এই অবস্থায় খুন্তিটা কিন্তু অনবরত চালিয়ে যেতে হবে, নইলে নিচে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইভাবে নাড়তে নাড়তে যখন ডোটা ধীরে ধীরে শক্ত হতে শুরু করবে আর চিনিটা বেশ পাক ধরে যাবে, আর সেটা বোঝা যাবে হাতে নিয়ে অল্প ঠান্ডা করে দেখবেন যে ওর মধ্যে একটা চিটালো ভাব এসে গেছে। তখন গ্যাসের ফ্লেম অফ করে অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। ঠিক নারকেল নাড়ু করার জন্য নারকেলটা যেমন গুড়ের সাথে পাক ধরানো হয় ঠিক ওই রকমই হবে। এখন এটা ঠান্ডা করে নিয়েছি, আর হাতের মধ্যে সামান্য একটু সর্ষের তেল লাগিয়ে নেবেন। তারপর যে কোনো সাইজের ছোট ছোট গোল করে হাতের মধ্যে এইভাবে নাড়ুর মতো পাকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নাড়ু।
যেহেতু এর মধ্যে একটা চিটালো ভাব আছে, তেল না লাগালে হাতে আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইভাবে প্রত্যেকটা নাড়ু আমি গোল গোল করে তৈরি করে নিলাম। এই নাড়ু তৈরি করতে তেল মশলা সেভাবে লাগে না, তাই একবার অন্তত বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর বানিয়ে ফ্রিজের মধ্যে কোনো কন্টেনারে ঢুকিয়ে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। কেমন লাগলো আজকের এই নাড়ু রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। চলুন এবার পরের রেসিপিতে যাওয়া যাক। এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের একটা আচার, পেঁয়াজ রসুন দিয়ে বানাবো ঝুরি আচার। শুনলে মনে হতে পারে যে পেঁয়াজ রসুন দিয়ে আবার আচার হয় নাকি, কিন্তু হয় এবং যথেষ্ট ভালো হয় খেতে। সত্যি কথা বলতে আমি এই আচারটা কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি, এবারে প্রথমবার করেছি, কিন্তু দারুণ হয়েছে খেতে। একদম একটা ভিন্ন স্বাদের আচার, টক ঝাল মিষ্টি আচার আমরা তো প্রত্যেকেই কম বেশি বানিয়ে থাকি, তো একবার অন্তত অল্প করে হলেও এই আচারটা বানিয়ে দেখতে পারেন। তার জন্যে আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এখন আমি এটা গ্রেট করে নিচ্ছি। যেহেতু ঝুরি আচার বানাবো তাই আমগুলোকে কিন্তু এইভাবে গ্রেট করে নিতে হবে। আর যদি হাতের কাছে গ্রেটার না থাকে তখন ছুরি কিংবা বঁটিতে একদম পাতলা ঝিরিঝিরি করে কেটে নেবেন, তবে এইভাবে গ্রেট করে নিলে জিনিসটা একদম পারফেক্ট হয়। আমি সবটা আম রেডি করে নিয়েছি। এই যে দেখুন দানাগুলো একদম মিহি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমটা আধ ঘন্টা আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা বাদেই আমি ঢাকনা খুললাম। আম থেকে তো প্রচুর জল বেরিয়ে গেছে। এখন আমটা ভালো করে আমি ছেঁকে নেব। কোনো ছাঁকনি বা সুতির কাপড় দিয়ে আমটা ছেঁকে নিতে পারেন, তবে আম থেকে যতটা সম্ভব জল বার করানো যায় চেপে চেপে জলটা বার করে দিতে হবে। এইভাবে চেপে চেপে আমের ভেতর থেকে টক জলটা বার করে দিয়ে আমটা একদম ঝরঝরে করে নিতে হবে। আমটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়েছি, আর যদি ছোট সাইজের হয় তাহলে দুটো দেবেন। এরপর 10-12 কোয়া রসুন কুচি কুচি করে দিয়েছি। এরপর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 4-5খানা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। সেটা ঝাল যদি বেশি খান তাহলে আর একটু বেশি পরিমাণ দেবেন। এই আচারটা একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আগে তো আমে কিছুটা লবণ দেয়া ছিল, কিন্তু জলটা যেহেতু বের করে দিয়েছি তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, এটা মিষ্টির জন্য নয়, টক আর নুনের ব্যালেন্সের জন্য চিনিটা দেওয়া দরকার। এতে মিষ্টি হবে না, কিন্তু খুব সুন্দর একটা স্বাদ তৈরি হবে। এরপর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর একটা মশলা দেবো। চলুন ওই মশলাটা রেডি করে নিই। তার জন্য দিলাম 1/2 চামচ জিরে, 1/2 চামচ 5 ফোড়ন, 1/2 চামচ কালো সর্ষে। মিনিট খানেকের জন্য একটু নাড়াচাড়া করে গুঁড়ো করে নেব। এখন এই মশলাটাও আমের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে ভালো করে চটকে চটকে আমটা মেখে নিতে হবে। আমটা ভালো করে মশলার সাথে মাখা হয়ে গেলে ওপর থেকে সর্ষের তেল 1 চামচ ছড়িয়ে দেব। তারপর তেলটাও ভালো করে মেখে নিয়ে একটা ঝাঁঝরি থালার মধ্যে আমগুলো রেখে রোদে শুকোতে দেব 1 দিন। কোনো প্লেটের মধ্যেও দিতে পারেন, কিন্তু এরকম ঝাঁঝরি থালার মধ্যে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখনকার যা রোদ, একটা রোদেই যথেষ্ট। আমি 1 দিন রোদ খাইয়েছি। এই যে দেখুন একদম ঝুরি ভাজার মতো হয়ে গেছে। এই অবস্থাতেই দারুণ লাগে খেতে, দারুণ একটা গন্ধ বেরোয়। এখন এই আমগুলো কোনো বড় বাটির মধ্যে রেখে আমি সর্ষের তেলটা গরম করে নেব। চায়ের কাপে 2 কাপ সর্ষের তেল আমি একদম টকটকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলটা আমের মধ্যে দিয়ে দেব। তেলের সাথে আমগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দুর্দান্ত হয় খেতে, একবার অন্তত কয়েকটা আম দিয়ে বানিয়ে দেখবেন। এখন এই আমটা ঠান্ডা করে কোনো কন্টেনারে ঢুকিয়ে রেখে দেব। কেমন লাগলো আজকের এই আচারের রেসিপিগুলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।